নামাজের মধ্যে সময় দিতে পারি না, ইবাদতের মধ্যে সময় দিতে পারি না। আল্লাহ তাআলা বলবেন না না, আজকে তোমাদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না। বান্দা আল্লাহ তাআলার দরবার থেকে পলায়ন করার চেষ্টা করবি। আল্লাহ তাআলা বলেন আইনাল মাফার, আজকে হাসরের ময়দান থেকে পলায়ন করার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার বুকে অন্যায় করলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় পলায়ন করে যায়, বাংলাদেশ থেকে অন্য জায়গায় পলায়ন করে চলে যায়। কিন্তু হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে পালানোর কোনো ব্যবস্থা নাই। আইনাল মাফার, কোথায় তুমি পলাইবা, কোন জায়গার মধ্যে তুমি যাইবা? এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হায়াত দিয়েছেন, ঈমানটা শুদ্ধ করে নাও, আমলটা শুদ্ধ করে নাও। ঈমান যদি শুদ্ধ না থাকে, আমল যদি শুদ্ধ না থাকে, আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যেতে হবে। এই জন্য বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই জীবনের হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। কারণ কি আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে, চক্ষু কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ তাআলার বান্দা আশ্চর্য হইয়া আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার বুকে তো আমি কখনো হাতকে কথা বলতে দেখি নাই, কানকেও কথা বলতে দেখি না, চোখটাকেও কথা বলতে কখনো দেখি নাই। ওগো মালিক, ওগো আল্লাহ, আমি তো কখনো পাউকে কথা বলতে দেখি নাই, আজকে কেন পাও কথা বলতে পারে, হাত কথা বলতে পারে, চোখ কথা বলতে পারি? বান্দা তাকায়া দেখবে বান্দার জবানের মধ্যে গুনাহ, চোখের মধ্যে গুনাহ, কানের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ। চোখের গুনাহ হইছে এত পরিমাণ, কানের গুনাহ হইছে এত পরিমাণ, জবানের গুনাহ হইছে এত পরিমাণ, এত পরিমাণ, পায়ের গুনাহ হইছে এত পরিমাণ, এত পরিমাণ। আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করে কাজ হবে না। আল্লাহ তাআলা